পিকচার্স সবাই একটুখানি গোল করে, কৌশিকদা একটুখানি গোল করে ঘুরে গেলে আমি রুদ্রনীলকে একটুখানি জায়গা দাও। Somiron, please come. Somiron Das, the producer of the film. শিফট হয় এবং দুটো ফ্লোর আমার এখনো মনে আছে, সেই সময় তখন অফিসটি তৈরি হয়নি। ওই ভাঙা লিফটে এই ঘরে তিনজন আছেন, আরেকজন আসবেন। শ্রীকান্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত আমাকে এবং কৌশিক গাঙ্গুলিকে নিয়ে গেছিলেন ন্যাড়া একটি অফিস, যেটা আজকের SVF অফিস, যেটা নিয়ে গোটা ভারতবর্ষে কথা বলা হয় যে এত ভালো ফিল্মের অফিস নেই। এবং সব ঘর তখনও ঠিক হয়নি, তখন শুধু সিমেন্টের দাগগুলো রয়েছে, দেয়ালও নেই, পুরো অফিসটাই ন্যাড়া। ঢুকে শ্রীকান্ত দেখাচ্ছে, দেখ এখান থেকে কসবা, ওই দিকটা তখন রুবির মোড়, তখন অত বিল্ডিং হয়নি। একটা ঘরের সামনে এসে, তো ঘর নয় মানে একটা জায়গা দেখিয়ে বলেছিল, এইটা জানিস তো কি করবো? কি করবে বলো? বলছে এটাতে আমার আর মনির ইচ্ছে আছে, এই ঘরটা হবে ঋতুপর্ণ ঘোষ রুম। ইভেন টুডে ইন SVF অফিস, SVF এর যে কোনো ছবি, তার মুহূর্ত, সেখানে গেলে বাকিরা জুতো পরে ঢুকলে দুজন মানুষ চটি খুলে জুতো খুলে ঢোকেন। সেই রুমটা মণি এবং শ্রীকান্ত সেই চটিটা খুলে এই ঘরটায় ঢোকে। ঘরটার নাম আজও ওই অফিসে সবাই বলে দ্য ঋতুপর্ণ ঘোষ। আই থিঙ্ক এত বড় ট্রিবিউট আমাদের ইউজুয়ালি যারা জানেন আমাদের কোনো ছবি থাকে না, কিন্তু শ্রীকান্তের রুমে একটাই ছবি আছে ঋতুপর্ণ ঘোষের। কারেক্ট। সো ওইটাই বললাম না, আমরা এভরিডে উইল লিভ উইথ হিম। কৌশিকদা ছিল না তখন, বাট দ্য ফার্স্ট পারসন হু কেম টু নো, এখানে শুভেন আছে, শুভেন আছে, শিবাজি পাঁজা, দুজনকে মহেন্দ্র সোনি ঋতুদার বাড়ি পাঠান। না, শুভেন্দা আমাকে ফোন করে, তো আমি বুঝতে পারছি না কি করবো। ওনার বাড়ির ঠিক পাশে শিবাজিদের বাড়ি ছিল, তো ওনাকে সব থেকে আগে ফোন করে, শিবাজি তুমি যে দেখো এটা কি বলছে আমি বুঝতে পারছি না। এটা হয়েছিল শুভেন্দা, রাইট? এবং আমি তো অনেকে আছে, আমি আর একটা আলোচনা যেটা আজকাল মিডিয়ার পায় না তোমাকে বলে আমি জিজ্ঞেস করে নিতে চাই। চোখের বালি যখন ন্যারেশন হয়েছিল এবং যখন বলা হয়েছিল যে এটাতে ঐশ্বরিয়া রায় থাকবে, শ্রীকান্ত এবং মণি বলেছিল এই বাজেট কোথা থেকে হবে, সেই ঘটনাটা যদি একটু বলো। এটা তো বললাম, এইটা হলো স্ক্রিপ্ট। তারপরে আমরা রেডি হয়ে গেলাম, উনি বললো ঐশ্বরিয়া করবে, সব ঠিক আছে। হঠাৎ একদিন দেখে বললেন কি ঐশ্বরিয়া হবে না, নন্দিতা দাস হবে। সরি, এটা ব্রেক করলাম। there was something that was going on with them, but eventually he called up Aishwarya, got her to do the film. তার জন্য আমাদেরকে বম্বে যেতে হয়েছিল, অনেক ঘটনা, ওইগুলো বলতে গেলে আজকে এইটা মানে এই জায়গায় বলতে পারবো না। বাট চোখের বালি করাটা, আই ডোন্ট নো হাউ উই এগ্রিড। অত বড় বাজেট, বেনারসে শুটিং করতে হবে, বচা বানাতে হবে, তারপরে সেট বানিয়েছি। প্রথম দিন ঋতুপর্ণ ঘোষ ঢুকেছেন, বলছেন সেট কোথায় ছিল? ভারত লক্ষ্মী, নবীন চৌহানি রয়েছেন এখানে, নবীন চৌহানি রয়েছেন, ইনফ্যাক্ট পঙ্কজও রয়েছে। আইনক্স প্রথম ছবি যেটা 25 উইকস করেছিল ওটা চোখের বালি, আইনক্স খুলেছিল। একটা ঘটনা বলে আমি এটা বন্ধ করবো, আমাদের চোখের বালির প্রিমিয়ার হচ্ছে আইনক্সে, আর ওই সময় রিল হতো, রিল একসঙ্গে उसको क्या बोलते हैं जो एक संग প্ল্যাটারে স্টার্ট হয়েছে। তো যে অপারেটর ছিল, তিনটে অডিটে প্রিমিয়ার হচ্ছে, একটা অডিট ফেম অ্যাড ল্যাবস লোকানওয়ালা, হ্যাঁ
9 নম্বর 10 নম্বরের জায়গা আগে 10 নম্বর 11 নম্বর লাগিয়ে তারপরে 9 নম্বর 10 নম্বর লাগিয়েছে, মানে ছবিটা এন্ডিংটা আগে চলে এসেছে। ওইটা ঋতুদা দেখে আমাকে মারে, বলে কি আর কিছু করার নেই। সো মানে incredible premiere, I think one of the best premieres at Inox Forum, and still today I don't think that any film has really worked that much in multimedia. True. ঋতুপর্ণ সেটা অনেকক্ষণ, কিন্তু সেই যে যখন ঋতুদা এসেছে আমরা কেউ ঋতুদার সাথে কথা বলছি না ঠিক করে। ঋতুদাকে এত সুন্দর লাগছে এবং এত একদম পরিপূর্ণ একটা নারী মূর্তি হয়ে উঠেছে ঋতুদা। আমরা কেউ কাছে গিয়ে যে ঋতুদা এসো গায়ে হাত দিয়ে বলবো এখানে বসো, কোনো কেউ টাচ করছে না, আশেপাশে যাচ্ছে না ঋতুদার। সে তখন একদম সত্যিকার একটা অন্য ডিবা, এবং একটাই কথা জিজ্ঞেস করলো, লাগছে লেখার মতো? আমরা হ্যাঁ লাগছে, লেখার থেকে সুন্দর লাগছে লেখার থেকে। ঋতুপর্ণ শুটিং করলেন, সমস্ত কাজ শেষ হলো, খুব মন দিয়ে কাজ করলেন। আমরা কেউ চোখ সরাতে পারছি না, অত সুন্দরী মহিলার থেকে চোখ সরানো যায় না। শুটিং শেষ করে ঋতুদা চলে গেছেন, আমাদের তারপর টুকটাক কত ছোট শট আছে। হেয়ার ড্রেসার রীনা মণ্ডল এসে বললেন যে দাদা একটু উপরে ডাকছে, দাদা উপরে ডাকছে। তা আমি ওপরে গেছি, কারণ কি আবার ঝামেলা হলো, ঋতুদা মানে কেন এই মেকআপ টেবিলে 8টা বাল্বের মধ্যে একটা কাটা, তার জন্য শুটিং ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের প্রোডাকশনের একজন মাথার ব্যক্তি, সে জেনারেটর। যারা যুক্ত তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই ইন্দ্রদীপ দাশগুপ্ত, সমীরণদা, ওদেরকে আলাদা করে ধন্যবাদ দেবো, কারণ আমার মনে আছে এর আগে আরও একটি ছবি যার অংশ আমি ছিলাম না, বিসমিল্লাহ, সেই ছবি ট্রেলার লঞ্চে ওরা ঠিক এতটাই ঋতুদানকে নিয়ে বারবার কথা হচ্ছে, তো ওই শব্দটাই ব্যবহার করি, এতটা আদর নিয়েই ডেকেছিলেন। আর থ্যাংক ইউ গৃহপ্রবেশের সঙ্গে যারা পর্দার পিছনে আছেন তাদেরকে তো অভিনন্দন জানাচ্ছি। এখানে শুভ আছে, কৌশিকদা আছে, সোহিনী, রুদ্র, জিতুকে দেখতে পাচ্ছি, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। বাকি যারা আছেন, আমার মনে হয় গৃহপ্রবেশের যেটুকু ঝলক আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি, ওই ঝলকগুলোর মধ্যে আমার যারা বাংলা ছবি সিরিয়াসলি দেখেন, মন দিয়ে দেখেন এখনো, তারা বোধহয় ইতিমধ্যেই ঋতুদার কিছু কিছু ছোঁয়া তারা ইতিমধ্যেই পাচ্ছেন। পুরো ছবিটা দেখলে আরও বেশি করে পাবেন। সেই কারণেই ছবির মাধ্যমে একজন ছবির মানুষকে শ্রদ্ধা জানানোটা এতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। আমার অন্যতম বড় দুর্ভাগ্য যে আমার ঋতুপর্ণ ঘোষের সঙ্গে 1 মিনিটেরও কাজ করা হয়নি ওনার পরিচালনায়, বা পরের দিকে ঋতুদা রেগুলার অভিনয় করতেন, ইভেন অন স্ক্রিপ্টে। এটা আমার অভিনেতা হিসেবে একটা চরম না পাওয়া। যে কথাটা ইন্দ্রনীল লেখনী বললো, এটা একটা অদ্ভুত। ভারী হয়ে গেছে মনটা এই ঘটনাটা শোনার পর। তবে সত্যি মন সবসময় ভারী হয়েই থাকে যখন ঋতুদার নাম ওঠে। এটা ভেবে যে ঋতুদা আমাদের মধ্যে আর নেই, এটা ভেবে যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি, ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি, ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি। তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল, এবং উনি ঋতুপর্ণ ঘোষ, ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম, এবং মানে ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম। উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন, এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন। উনি আমার নাম জানতেন, উনি আমার ছবি দেখেছিলেন। ততদিনে তো শুভশ্রী গাঙ্গুলি স্টার, মানে নাম তো, ঋতুদা তো কমার্শিয়াল ছবি দেখতেন। হ্যাঁ, উনি আমার ছবির নাম করেই বলেছিলেন যে আমি পরাণ যায় জুলিয়ারে উনি দেখেছিলেন, সেটাই উনি বলেছিলেন, এবং সেটার থেকে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না। আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আই এম রিয়েলি গ্রেটফুল টু আইডি, কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন, ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন, এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে, মননে, আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি। যারা ছবিটা দেখবেন যখন বড় পর্দায়, তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন, এটুকু প্রমিস আমি করতে পারি।